বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি উরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যদি কোনো ইমানদারের জবান থেকে সুবহানাল্লাহর আওয়াজ বাহির হয়, জান্নাতের মধ্যে বিশাল বড় একটা গাছ সেই বান্দার জন্য আল্লাহর তরফ থেকে লাগানো হয়। মাহতারাম হাজিরিন, কেমন গাছ লাগানো হয়? বুখারী শরীফের অন্য রিওয়ায়াতের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা। এমন বিশাল বড় গাছ একটা লাগানো হয়, একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহর হাবিব বলেন, একটি তরুতাজা গোড়া যদি 100 বছর লাগাতার দৌড়ায়, সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, এই মজলিসে বসে আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ বলেছি, সুবহানাল্লাহ বলতেছি, আরও বলবো ইনশাআল্লাহ। রাসূলের উপরে দরুদ পড়েছি। আল্লাহর তারিফ যদি করা হয়, প্রশংসা করা হয়, আল্লাহ পাক বান্দার প্রতি খুশি হয়ে বান্দার নিয়ামতগুলোকে ইজাফা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। রাসূলের উপরে আমরা দুরুদ পড়েছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বান্দার দুইটি ঠোঁট একসাথে হয় কিনা বলেন? দুইটা ঠোঁট একসাথে মিলে না। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যখন দুনিয়ার জমিন থেকে আমি রাসূলের প্রতি সালাম পাঠাই, সেই সালামটা বান্দার দুইটি ঠোঁট একসাথে হওয়ার আগে আগে আমি রাসূলের রওজায়ে মদিনা পৌঁছে যাই। আমি সেই দুরূদটা আমার কাছে আমানত হিসাবে রাখি। কিয়ামতের কঠিন ময়দানে আমার গুনাহগার উম্মতের নেকের পাল্লা যখন হালকা হবে, গুনার পাল্লাটা যখন ওজনী হবে, তখন আমি এই আমানতের দুরূদ নেকের পাল্লায় রাখার সাথে সাথে নেকের পাল্লাটা ওজনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের করণীয় হলো সদা সর্বদা আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়া। পড়ব সবাই ইনশাআল্লাহ। মাহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগি দুনিয়ার জমিনে অতিক্রম করেছেন। 63 বছর জিন্দেগি অতিবাহিত করেছেন। এই 63 বছরের জিন্দেগি তিনি দুনিয়ার লোভ লালসা অন্তরের ভিতরে জমা করেন নাই। এই 63 বছর জিন্দেগি উম্মতের জন্য কান্না করে করে অতিবাহিত করছে। 63 বছর পার হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিলেন, কবরের বাসিন্দা হয়ে গেলেন। কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, ইহা তক আখিরাতের মুকাম্মাল জিন্দেগিটা উম্মতের ব্যথায় ব্যতীত হয়ে অতিক্রম করবেন। সুবহানাল্লাহ পড়েন। কেমন মায়ার নবী আমরা পেয়েছি। নবীজিকে আল্লাহ পাক এই 63 বছর জিন্দেগির ভিতরে বহু আজমাইশ করেছেন, ইমতিহান নিয়েছেন। নবীজি যখন জন্ম হন নাই, আমেনার পেটের মধ্যে নবীজি, তখন নবীজির আব্বাজানকে আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে উঠায় আনেন। অর্থাৎ নবীজি জন্ম হইয়া দেখছে নবীজির আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নাই। এটা কি কষ্টের ব্যাপার না? নাই। জন্ম হওয়ার পরে তা দেখছে আব্বা জান দুনিয়ার মধ্যে বেঁচে নাই, কষ্টের ব্যাপার না? মাহতারাম হাজিরিন, নবীজির বয়স যখন 6 বছর, নবীজির মা মদিনা থেকে আসতেছে। রাস্তার মধ্যে জায়গার নাম হলো আবওয়া। নবীজির বয়স 6 বছর। এই টাইমে নবীজির মাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। কষ্ট বাড়ছে না কমছে? রাউসাও করুন জলহ। জন্ম হওয়ার আগেই নবীজির বাবা দুনিয়ার জমিন ছেড়ে দিছে। 6 বছর বয়সের সময় নবীজির তিনার আম্মাজানকে হারায়া ফেলছে। নবীজির অন্তরের কষ্ট বাড়ছে না কমছে? তারপরে নবীজির জিম্মাদারি নিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব 2 বছর 2 মাস 10 দিন নবীজির খিদমত করছে।
অর্থাৎ নবীজির বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, নবীজির দাদা আব্দুল মুত্তালিবও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবীজির কষ্ট বাড়ছে না কমছে? দেখুন, মানুষের সংখ্যা খুবই কম, অল্প সময়ের ভিতরেই শেষ করে দেন। যদি এর ভিতরে এদিক এদিক দেখুন, কিবা তো কথার মধ্যে মনোযোগ না দেন, উঠটা যাইন গা, তা আলোচনা আরও অসুবিধা হয়ে যাবো গা। তো উঠটা যাইতেন না তো ইনশাল্লাহ। অল্প ধৈর্য ধরে বোন, অল্প সময়ের ভিতরে শেষ করে দেন। মাহতারাম হাজিরিন, নবীজির বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, নবীজির জিম্মাদারি নিছেন নবীজির চাচা আবু তালিব। নবীজির চাচা আবু তালিব নবীজির জিম্মাদারি নিছেন। এক লাগাতার নবীজিকে 40-42 বছর আবু তালিব নবীজির খিদমত করছেন। এটা কথাটা ছোট না বড়? কথা বলেন। একজন মানুষের 1 সপ্তাহের জন্য, 1 দিনের জন্য, 1 ঘন্টার জন্য মানুষের জিম্মাদারি নিতে চায় না। কথা হাসান না মিছা? 40 বছর ভাতিজাকে লালিত পালিত করছে। আল্লাহর নবীর উপরে যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে যে আপনার রিশতেদার করিবি মানুষকে ইসলামের দাওয়াত দেন, তখন মক্কার কাফেররা, দুশমনরা নবীজির মুখালিফ হয়ে গেছে, বিরোধিতা করা আরম্ভ করছে। ইহা তককে নবীজিকে কতল করে দেওয়ার সাজিশ ষড়যন্ত্র করছে। কিন্তু কাফেররা এই কথা চিন্তা করছে, যদি মুহাম্মাদের উপরে আক্রমণ করতে যাই, মুহাম্মদকে যদি কিছু বলতে চাই, তাহলে এখনো নবীজির চাচা আবু তালিব জীবিত। এই ভয় কাফেররার অন্তরের মধ্যে সব সময় থাকছে। এই চাচা যখন মারা যাবে, মারজুল মাউত সামনে চলে আসছে, নবীজি ধারে কাছে গেছে, গিয়ে বলতেছেন, চাচা যান, আপনার কাছে একটি বিশেষ দাওয়াত নিয়ে হাজির হয়েছি। বলে, কি দাওয়াত? যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাকে কিভাবে জান্নাতে নিতে হয় সেই জিম্মাদারি আমি রাসূল নিলাম। সুবহানাল্লাহ বলেন। এরম জিম্মাদারি আরো কোনো মানুষের ব্যাপারে আল্লাহ রাসূল লইছে? আর কিয়ামত পর্যন্ত লইতেও না কোনো মানুষে। কইছেন না সারা জিন্দেগি মূর্তি পূজা করছুন, আল্লাহর লগে শিরিক করছুন, নাফরমানি করছুন, শুধুমাত্র আজগা কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার বদৌলত আমি এনহেরে জান্নাতে লয়ে যাওয়ার জিম্মাদারি লইলাম। সুবহানাল্লাহ বলেন। আবু তালিব উত্তর দেয়, মুহাম্মদ, তুমি যেদিন তোমার মার গর্ভে আসছো, সেদিন থেকেই জানি তুমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন থেকেই জানে, কিন্তু মানবার হয়েছে না মরার আগ পর্যন্ত। মাহতারাম হাজিরিন, আবু তালিব যখন এই কথা বললেন, কেমন করে জানেন আমি আখিরি পয়গম্বর? কেমন করে জানেন? মানেন না কেন? আবু তালিব বলতেছে, আমি কিছু নিজের চোখে দেখেছি, কিছু তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে শুনেছি, আর কিছু তোমার আম্মা জান আমেনার কাছ থেকে শুনেছি তুমি যে আখিরি পয়গম্বর। এবার নবীজি শোনার ইচ্ছা প্রকাশ করলেন, চাচা বলুন কি কি শুনেছেন আমার ব্যাপারে? বলে, আমি শুনেছি তুমি যখন তোমার মার গর্ভে ধারণ করছ, মক্কার কিছু মহিলারা তোমার দাদার কাছে বিচার নিয়ে আসছে। আব্দুল মুত্তালিব, আপনার কাছে একটি বিচার নিয়ে আসছি, আপনি এখানে কাবার গায়রজান মুতাওয়াল্লি, আপনার ছেলে মারা গেছে আব্দুল্লাহ, আপনার ছেলে আব্দুল্লাহ মারা গেছে। এখন বিধবা মহিলার জন্য খুশবু এবং আতর ব্যবহার করা যায় আছে কি? কথার মধ্যে কিন্তু যাই কয়েকজন আছেন গুরুত্ব দিন, যে কেলা স্টেজে উঠলো নামলো সেই দিক দিয়ে দেন দিনে যায় আমার দিকে চাই তখন। বিধবা মহিলা যদি খুশবু আতর লাগায় ঘুরে, খুব দামি দামি সেন্ট লাগায় ঘুরে, আমরার সমাজের মধ্যেও এই লক্ষণটা বালা না খারাপ? খারাপ না? যে কোনো মানুষে খারাপ বলে ভাববো না? নাই। মহল্লার কিছু মহিলা আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেছে। মহিলারা বলতেছে, আপনার কাছে একটি নালিশ নিয়ে হাজির হয়েছি। বলে, কি নালিশ? আপনার ছেলে মারা গেছে, আপনার ছেলের বউ আমেনা এত দামি দামি খুশবু ব্যবহার করে, যে খুশবু মহিলা বিধবা মহিলার জন্য শোভনীয় না। আব্দুল মুত্তালিব নবীজির আম্মা জান আমেনাকে ডেকে আনছে,
বলে আমেনা, তোমার পেটের মধ্যে আমার ছেলের সন্তান, এই বাচ্চা নিয়ে আমার বহু আশা আকাঙ্ক্ষা, কিন্তু মহল্লার মহিলারা আমার কাছে নালিশ করছে তুমি নাকি দামি দামি খুশবু ব্যবহার করো, তোমার বাড়ির দ্বারে কাছে কেউ যাইতে পারে না, এত সুন্দর ঘ্রাণ। আমেনার চক্ষু থেকে পানি বাহির হয়ে গেছে। বলে আমার এই সন্তান যেদিন আমার পেটের মধ্যে ধারণ করছে, সেদিন থেকে রাত্র যখন হয়ে যায়, সর্বপ্রথম আমাকে আদম আলাইহিস সালামের পরিবার হযরতে হাওয়া আমার কাছে এসে সালাম জানায়। আর আস্তে করে সুবহানাল্লাহ। শুধু হাওয়া না, ফিরাউনের বিবি আসিয়া, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, ইসহাক আলাইহিস সালামের মা সারা, ইসমাইল আলাইহিস সালামের মা হাজারা আমাকে প্রতিদিন রাত্রে এসে এসে সালাম জানায়। শুধু তাই নয়, আকাশ থেকে আমি আওয়াজ শুনি, যখন বিছানার মধ্যে ঘুমাইতে যাই আকাশ থেকে শব্দ চলে আসে, হে আমেনা তোমাকে মুবারকবাদ। আমি জিজ্ঞেস করি তোমরা কারা? বলে আমরা জান্নাতি হুর গিলমান এবং আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ পড়েন। কম বড় কথা? মাহতারা মুহাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আবু তালিবের জবান থেকে কথাগুলো বাহির হইতেছে। আবু তালিব বলতে, এবার নবীজি জিজ্ঞেস করেন চাচা আমার ব্যাপারে আর কি জানেন বলেন। এবার বলতেছে আবু তালিব, তোমার মা বলছে তুমি যখন তোমার মার গর্ভে ধারণ করছো, তুমি পেটে না থাকাকালীন তোমার আম্মা কুয়ার থেকে পানি উঠাইতে যাইতো, গিয়া দেখতো পানি কুয়ার তলে বালতি দিয়ে উঠাইতে হইতো। তুমি পেটের মধ্যে আসার পরেই তোমার মা যখন কুয়া থেকে পানি উঠাইতে যায়, গিয়া দেখে পানি নিচে না, বরং পানি তোমার মার জন্য উপরে চলে আসছে। মাহতারা মুহাজিরিন, যেই নবীকে হিন্দু হয়ে চিনল, বেঈমান কাফের মুশরিকরা চিনল, সেই মোহাব্বতের আদরের নবীর আদরের উম্মত হয়ে আমরা নবীকে চিনলাম না। সকলের পরিচিত ব্যক্তিত্ব মহাত্মা গান্ধী আপনার আমার নবীর জিন্দেগি স্টাডি করে আপনার আমার নবীকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছে, নবী হিসাবে সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যে পৃথিবীর ইতিহাসে সবচাইতে মহামানব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মহব্বত কেমন ছিল তাদের অন্তরে? হিন্দুদের গুরু নানক রসুলের মহব্বতে 2 বার পায়ে হেঁটে হেঁটে মদিনার জিয়ারত করছে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু হিদায়াত ভিন্ন ব্যাপার। হিদায়াত আল্লাহর পক্ষ থেকে আসে, হিদায়াত ইফতাহন নাই। নবীজি যখন আবু তালিবকে জিজ্ঞেস করলেন চাচা আমার ব্যাপারে আর কি জানেন বলেন, বলে তোমার ব্যাপারে আরো মজার মজার ঘটনা জানি। বলে কি জানেন, আরো একটু আমি শুনতে চাই। তুমি যখন তোমার মার গর্ভে থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করছ, তোমার মা বলে 10 মাস যখন সন্তান পেটে থাকে, দুনিয়ার সাধারণ মহিলা যারা তাদের পেট বড় হয়, পেটের মধ্যে লড়াচড়া করে, মার কষ্ট হয়। তোমার মার কাছ থেকে শুনছি তুমি যখন তোমার মার গর্ভে ধারণ করছ, তোমার মা 10 মাসের ভিতরে কোনোদিন টের পাই নাই তুমি পেটের মধ্যে আসো কিনা। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার মধ্যে অন্য মহিলার সন্তান যখন ভূমিষ্ঠ হয়, গড়টা বদবু হয়ে যায়, রক্ত সাথে করে নিয়ে আসে, এই বাচ্চাটার নার কাটতে হয়। তোমার মার কাছ থেকে আমি শুনেছি, আবু তালিব বলতেছেন নবীজিকে, তোমার মার কাছ থেকে আমি শুনেছি তুমি যখন দুনিয়ার জমিনে পদার্পণ করছ, তোমাকে কে যেন জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া তোমার নার কাটিয়া তোমার যেই ঘরের মধ্যে তুমি পদার্পণ করছ সেই ঘরটা নূরে ফর্সা হয়ে গেছে, মিশকে আম্বরের ঘ্রাণে সুগন্ধময় হয়ে গেছে। সাধারণ কোন নবী? মাহতারা মুহাজিরিন, সেই নবী আবু তালিবকে জিজ্ঞেস করেন চাচা আমার ব্যাপারে আর কি জানেন বলেন। যখন তুমি অল্প অল্প হাত নাড়াচাড়া করো, তোমাকে তোমার আম্মা, সেই বস্তুটা আমি নিজের চোখে দেখেছি। আবু তালিব বলতেছেন আমি নিজে দেখেছি, তোমাকে বারিন্দার মধ্যে শোয়াইছে। বাচ্চারা যখন বারিন্দা হুতানিও, কেউ তো বিস্তার মধ্যে হুতানিও, যখন অল্প অল্প লড়াচড়া করবার ফা, তখন আড্ডায় বা বাড়িয়া সিঁড়ি করে না, নাই করে না। মাহতারা মুহাজিরিন, আবু তালিব বলতেছেন আমি আমার নজর করে দেখেছি, তুমি যখন তোমাকে বাহিরে রাখা হলো,
তুমি হাত দিয়ে লড়াচড়া করতেছ। আমি তাকায় দেখি আসমানের চন্দ্র তোমার দিকে আসা আরম্ভ করছে, আসমানের তারকা তোমার দিকে আসা আরম্ভ করছে। এত দ্রুত গতিতে তারাগুলো তোমার কাছে আসতেছে। আমি তাকায় দেখি এই তারাগুলোকে যদি ফেরানো না যায় সেটা আমার ভাতিজা মুহাম্মদের উপরে পড়ে যাবে। সেই ভয়ে আমি চিৎকার করে ফেলছি, আমার মুহাম্মদ বুধ আর বাঁচবে না। তাকায় দেখি তারা তোমার উপরে পড়ে নাই, বরং তোমার হাতের সাথে হাত মিলাইয়া খেলাধুলা করতেছে। মাহতারাম হাজিরিন, হযরতে আমেনা দরওয়াজার সম্মুখে বসে বসে কান্না করে। আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল যাও জিজ্ঞাসা করো আমার বন্ধুর মা কিসের জন্য কান্না করে। বলে জিব্রাইল আসছে, নবীজির মাকে জিজ্ঞাসা করে আমেনা কেন কান্না করো, আল্লাহ জানতে চাইছে। বলে যখন সন্তান হাঁটা চলা করে চলাফেরা আরম্ভ করে, 1-2 কাক দেয়, তখন আব্বা ছেলের বাবা মেয়ের বাবা আঙ্গুলে ধরে ধরে রাস্তার মধ্যে হাঁটাই কিনা বলেন? রাস্তার মধ্যে আড়া না, নানির বেত লিয়ে যা, এই বেত লিয়ে যা, সেই বেত লিয়ে যা, সন্তান আড়া শিখছে। আমি এই জন্য কান্দি, আমার ছেলে মুহাম্মদ এতিম, যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো তাহলে আমার আব্দুল্লাহ আমার মুহাম্মদকে আঙ্গুলে ধরে ধরে আঠাইতো। সেই দুঃখে আমি কান্দি, সেই দুঃখে আমি কান্তাছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একটি আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে দিয়া খবর পাঠায় দিছে, জিব্রাইল যাও গিয়ে আমার বন্ধুর মাকে সান্ত্বনা দাও। আব্দুল্লাহ যদি ঘুরাইতো, মক্কার অলিয়ে গলিয়ে ঘুরাইতো, নানির বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি নিয়ে যাইতো, যদি বেশি হয় তাহলে মক্কা মদিনার জিয়ারত করাইতো। এমন একটি সময় আসবে আমি আমার বন্ধুকে আঙ্গুলের মধ্যে ধরবো, ধরে সর্বপ্রথম মসজিদে হারাম থেকে প্রথম আসমানে নিয়ে আসবো, প্রথম আসমান দেখাবো, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম ষষ্ঠম এই 7 আসমান দেখাইয়া জান্নাত জাহান্নাম দেখাইবো, সিদরাতুল মুনতাহা দেখাইবো। আমার বন্ধুকে আমার কাছে বসাইবো, কথাবার্তা বলে তারপরে তোমারটা তোমার কোলে পাঠাইয়া দিব। সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, নবীজির গুণগান শান মান যদি আলাপ আলোচনা করুন যা বহুত লম্বা সূরা আলোচনা হবে, কিন্তু নবীজির শান মান গুণগান শেষ করা সম্ভব হবে না। কথা হাসানা নাই? 1400 বছর আগের থেকে, 1450 বছর আগের থেকে বয়ান আরম্ভ হয়ে গেছে। আজকের দিন পর্যন্ত বয়ান আছে, কিয়ামত পর্যন্ত চলবো না বন্ধ হয়ে যাব? চলবো, কিন্তু এই বয়ান করে কেউ শেষ করার হয়তো না। বয়ানের দ্বারা হিদায়াত ইয়াফতা লাভবান তারাই হইব যারা বয়ান হইনা প্রকৃতভাবে আমল করার নিয়ত করব, আমলে পরিণত করব। এক্সাম্পল ধরে লইন, বয়ান বারবার শুনতেছি, মসজিদের মধ্যে শুনতেছি, ওয়াজ মাহফিলের মধ্যে শুনতেছি, কিন্তু রাত করে বয়ান করে যায়, বয়ান হইনা যায়, ফজরের নামাজ পড়ি না। এই বয়ান শোনা আল্লাহর তরফ থেকে হিদায়াত নামে আইছে? কথা কইন। আরও আনহের আমার জরিয়া কইরা সমাজের মধ্যে একটা ফেতনা ফেলে যে ওয়াজ মাহফিলের দ্বারা মানুষ আরো বেনামাজি বাড়তেছে। কত রাত তুরি সভা শুনে, 10টা 11টা তুরি সভা শুনে, 12টা তুরি সভা করার পরে তো ফজরের নামাজ পড়ে না। এমনি যে সারা বছর পড়ে না এটার কোনো নাম নাই। তো সবার দিন ফজরের নামাজ পড়লো কি না এই বিষয়ে সমালোচনা আরম্ভ হয়ে যায়। কথা হাসান মিসা? মাহতারা মাহাজিরিন, আল্লাহ পাক মানুষ কম না বেশি, মানুষ সুন্দর না কালা, ধনী না গরিব, এইগুলো দেখে না, দেখে মানুষ অন্তরের মধ্যে কি লিয়ে ঘুরতেছে। আনে আমি যে মজলিসের মধ্যে বইছি, দেখা যাইতেছে খুব কম সংখ্যক মানুষ, কিন্তু যদি আমরা দিলের নিয়ত শুদ্ধ হয়ে যায়, একজন মানুষের যদি শুদ্ধ নিয়ত থাকে, তো আল্লাহর পক্ষ থেকে এই মাহফিল মঞ্জুর হইব, কবুল হইব। সুবহানাল্লাহ। মাহতারা মাহাজিরিন, আজকে আমারও ব্যক্তিগতভাবে শারীরিকটা অত্যন্ত অসুস্থ হয়ে গেছে। রাস্তার আওয়ারফতের মধ্যে যে একটা মিশন নিয়ে আইছিলাম, সেই মিশনটা রাস্তাতেই ক্যান্সেল হয়ে গেছে। দ্বিতীয়তে প্রোগ্রামের মধ্যে আহিরা যে মানুষের সংখ্যা, মানুষ যত কম হইব
তত ওয়াইজের উৎসাহ কমে জাগা আর বয়ানের ভোল্টেজ কমে যা। কথা বুঝতেছেন গো? না মনে মনে এটা ভাববেন যে বয়ান করাবার হইতেছে না, যে ওহন বাহানা বাবা করতেছে, এরকম কইবার নাকি? মাহাতারা মাহাজিরিন, মানুষের সংখ্যা খুব কম, আর সাইরা উদম ফট করে হেরা বয়ান আমি বিরসা পাইতেছি না। বয়ান যেন হুনাই বাম, ওহন বর্তমান কোন বয়ানটা করলে আনহের সময় উপযোগী হইব, সেই বয়ানটা করবার লাগে মিশন একটা বানাই আসলাম। কিন্তু যেহেন এতে তো সবাই যে উড়া বাওয়া করতেছে, স্টেজ খালি হয়ে গেছে, আনহেরাও যারা আসলাইন আদরণীর মধ্যে সব খালি হয়ে গেছে, এটা সব যেহেন থেকে হইরে গেছে গা। খাস করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাকে যাতে কিছু কথা আমারে কইবার তৌফিক দে, আনহেরা যাতে শুনবার ফাইন। দুইটা কথাও যদি শিক্ষা আনতে যাই আর আমল পরিণত করি, আজকে আমরা এই সভা কি গ্রহণযোগ্য হয়ে যাব গা। অল্প মহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা, সবাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহতারা মাহাজিরিন, নবীজির ব্যাপারে আর দুই একটা কথা বলতে চাই। সেটা হলো, নবীজি যখন মেরাজে গিয়েছেন, মেরাজের রাত কইরা আল্লাহ পাকে জান্নাতি সওয়ারি ফাড়াইছে বুরাক। কি ফাড়াইছে? বুরাক। এই বুরাকটা লইয়া জিবরাইল আলাইহিস সালাম হাজির হইছে। এই বুরাকের মধ্যে নবীজিরে ভ্রমণ করাইছে, উড়াইছে। বুরাকের মধ্যে উড়ার পরে দা জিবরাইল আলাইহিস সালামের 600 নূরের ফাঁকা আছে। কয়শ? মুসনাদে আহমদের রিওয়ায়াতের মধ্যে আছে 70,000। 600 কিবা তো 70,000 নূরের পাখা। তো 600 যে রিওয়ায়াতটা, এটা বুখারী শরীফের মধ্যে আছে। কথা বুঝতেছেন? এই বুরাক দেয়া সওয়ার করে আহেরা আল্লাহ পাকের ভ্রমণ করাইব। আল্লাহর বাইত দাওয়াত দিছে, গাড়ি ফাড়াই দিছে জান্নাতি বুরাক। সুবহানাল্লাহ। এই বুরাকটা কিরম স্পিড যাইতেছে, যেন তার নজর পরে হেন তার কদম ফরে। সুবহানাল্লাহ। যেন তার নজর পরে হেন তার কি ফরে? কদম ফরে। স্পিড কথা নি আল্লাহ রসুল জিবরাইল জিগা যে বুরাকটা চলাইতেছে যে কিরম স্পিড, কইতেছে আমার 600 কিবা তো 70,000 নূরের পাখা আছে। এই 600 কিবা তো 70,000 নূরের পাখার ভিতরে একটা পাখা ইস্তেমাল করছে। সুবহানাল্লাহ কইলেন না? কয়টা পাখা ইস্তেমাল করছে? একটা পাখা ইস্তেমাল করছে। স্পিড আর দ্রুত গতি কথা নি দেখতেছে যেন নজর যেন পড়তেছে হেন গেরা তার কদম পড়তেছে। অহন নবীজি জিগাইছে যে এই যে 600 পাখা যে তোমার, এই 600 পাখা একেবারে কি কোনোদিন স্পিড ইস্তেমাল করছো? কথা বুঝছেন গো? একটা ডানা বাড়ি দিছে, একটা ধরলেন 600 গিয়ারের ভিতরে একটা গিয়ার দিছে। যদি এরকম ভোল্টেজ এরকম স্পিড যাইতেছে, বিজলির আকারে যাইতেছে, তো 600 পাখা বাড়ি দিলে কিরম স্পিড হইব? এই কথাটা খেলা জিগাইছে নবীজি জিবরাইল জিগাইছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কথাটা আমার কাছে ইব্রাহিম খলিলুল্লাহ জিজ্ঞাসা করছে, আমি বলি নাই। মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করছে, বলি নাই। আল্লাহর খাস খাস বান্দা আমার কাছে জিজ্ঞাসা করছে, আমি বলি নাই। কিন্তু আপনার সাথে আমি এই সফরটা লম্বা করতে চাই, সেজন্য আপনার কাছে আমি বলতেছি। সুবহানাল্লাহ পড়েন। মাহতারা মাহাজিরিন, মানুষ যখন প্রিয় হয় তখন তার সাথে লম্বা সময় কাটাইলেও সময়টা একদম কম মনে হয়। তাহসানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের সওয়ালের জবাব দিলেন যে হুজুর, সর্বপ্রথম আমি 600 নূরের পাখা প্রথমবারের মতো ইস্তেমাল করছি। কখন জানেননি? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল। লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালামকে মারার জন্য, ঘুম করার জন্য প্ল্যানিং করে আপন ভাইয়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তোমার 600 নূরের পাখা একবারে ইস্তেমাল করো,
আমার হাবিব আমার পয়গম্বর ইউসুফ পানির মধ্যে পড়ার আগে তাকে ধরো, সুবহানাল্লাহ পড়েন। যদি ইউসুফ পানির সাথে মিশে যায়, আমার ইউসুফের যদি কোনো ক্ষতি হয়, আমি तमाम বনি ইসরাইল ধ্বংস করে দেব। সেই জন্য সেই ডরে ভয়ে আল্লাহ পাকের হুকুম পেয়ে প্রথমবারের মতন হযরত জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম পানির মধ্যে পড়ার আগেই হযরত জিবরাইল ইউসুফ আলাইহিস সালামকে ধরে ফেলছে, সুবহানাল্লাহ পড়েন। একটা পাথর যদি কুয়ার মধ্যে ফালান যা, এই পাথরটা পড়তে পড়তে কতখানি টাইম লাগবো? টাইম লাগবো গো? একদম টাইম লাগতো না। আর যদি মানুষ ফালান যাতে আরো টাইম লাগতো না, হাসানা নাই? কিরম স্পিড আইছে অনুমান করুন। বিজলি যে মারে, বিজলিতে আরো স্পিড আইছে। কুয়ার পানির লগে মিশার আগে আগে জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামরে দৌড়ালছে আহেরা। এবার নবীজি জিজ্ঞাসা করেন, এক নম্বর বার প্রথমবারেরটা জানলাম, 2 নম্বর কখন ইস্তেমাল করেছেন? বলে 2 নম্বর বার যখন ইস্তেমাল করেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদে আগুনের মধ্যে নিক্ষেপ করছে, আল্লাহ আমাকে পাঠাইছে আমার খলিল, আমার দোস্ত, আমার বন্ধু ইব্রাহিমের শরীরের একটি পশম যদি পড়ে যায়, আমি ইব্রাহিম আলাইহিস সালামের খানদানকে নেস্তনাবুদ করে দেব। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বারের মতো 600 নূরের পাখা, 600 নূরের ডানা বাড়ি দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে ফুলে পরিণত করে দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। ফুল বানায় দিছে ডাইরেক্ট আল্লাহ পাকের হুকুমে। পানির মতন ঠান্ডা হয়ে গেছে গা। ইব্রাহিম আলাইহিস সালাম রে দেখতেছে আগুনও জ্বলতেছে, কিন্তু শরীরের একটা পশমও ফুরছে না, সুবহানাল্লাহ। রাহে আল্লাহ মারে কে? আল্লাহ পাকে চাইতেছে যে বন্ধুরে কষ্ট দিতাম না, দুনিয়ার আগুনে তারে জ্বলাইতাম না। ওহান মানুষে যতই প্ল্যান করুক, ষড়যন্ত্র করুক, তার আগুনের মধ্যে নিক্ষেপ করলে হে জ্বলবো। আগুন চলে কার হুকুমে? আগুন ধাউ ধাউ করে জ্বলে কার হুকুমে? এগুলি বিশ্বাস আমরা আছে কি? 1 নম্বর বার ইউসুফ আলাইহিস সালাম রে কেশ করছে। 2 নম্বর বার ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনে থেকে বাঁচাইছে। 3 নম্বর বার আরেক পয়গম্বর রে বাঁচাইছে। লম্বা হয়ে যাবে দিকে শর্ট করে দিতেছি। 4 নম্বর বার লাস্ট যেটা আর কি, জিবরাইল আলাইহিস সালাম 600 নূরের পাখা বাড়ি দিছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের যুদ্ধের মধ্যে নবীজির দন্দান মুবারক শহীদ হয়েছে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম রে ডাক দেয়া কইছে, জিবরাইল, যার খাতিরে কুল কায়নাত সৃষ্টি করলাম, আসমান ও জমিন বানাইলাম, সাজাইলাম, তুমি জিবরাইল রে যার রাসূল, যেই রাসূলের খাতিরে বানাইলাম, হেই রাসূলের রক্ত মাহাদাত যদি জমিনে ভরে যা, তে মনে রাখবা এই কুল কায়নাতের সব আমি ধ্বংস করে দেব। জিবরাইল আলাইহিস সালামের অন্তরের মধ্যে ভয় ফায়দা হয়েছে, কুল কায়নাতের ভিতরে আমিও তো একজন। অন্যরে বাঁচাইবার ফিকির বেলেগ, নিজের বাঁচাইবার ফিকির বেলেগ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পয়লা ফার্স্টে নিজের বাঁচাও, তারপরে পরের চিন্তা। কথা আছে না মিছা? তুমি বাঁচাইবার ভাইবা তোমার মা বাবারে, যখন তুমি নিজে বাঁচবা তখন। হ্যাঁ, তুমি যদি না বাঁচো তো তোমার মা বাবারে কিভাবে বাঁচাইবা? বাঁচানি সম্ভব আছে গো? সম্ভব না। মাহতারা মাহাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আমি চতুর্থবার যখন আমার 600 ডানা ইস্তেমাল করছি, প্রথম 3 বারে যে কষ্ট হয়েছে তার চাইতে ডবল কষ্ট আমার একবারই হয়েছে, সুবহানাল্লাহ পড়েন। আমি যখন আপনার দন্দান মুবারক ধরার জন্য গেছি, গিয়া দেখি আমি হাত বাড়াইছি দন্দান ধরার জন্য, আমি তাকায় দেখলাম আমার হাতের উপরে আরেকটা হাত উঠে গেছে, সেই হাতের মধ্যে আপনার দন্দান মুবারক পড়ছে, সুবহানাল্লাহ পড়েন। আমি তাকায় দেখি সেই হাত অন্য কারো হাত না, সেই হাত হলো আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু বকরের হাত, সুবহানাল্লাহ। যে সাহাবায়ে কেরামের কুরবানি রসুলরে ফলো করার ক্ষেত্রত, রসুলরে মহাব্বত করবার ক্ষেত্রত, রসুলে পাকরে গাইডলাইন দেওয়ার ক্ষেত্রত কথা নিয়ে আসেন জিবরাইলের থেকে আরও বেশি, সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, আজকে আমরা রসুলের উম্মত দাবি করি, রসুলের মহাব্বত দিলের ভিতরে না থাকার কারণে, রসুলের ফরমাবরদারি অন্তরে না থাকার কারণে
আমাদের কোনো সমস্যা সমাধান হইতেছে না। যত সমস্যা সমাধান করার চেষ্টা করি সমস্যা তত আরও বেশি বাড়ে কিনা বলেন। এক্সাম্পল দিবার চাইতেছি, আজকের থেকে 20 বছর আগে সিজারিং যে করে বাচ্চা হইলে এটার নাম গন্ধ আসেন না। আরও যদি অ্যাডভান্স যান, আরও আগে যান, তখন এই সিজারিংয়ের সিস্টেম আসেন না। আজকের দিন পর্যন্ত বরহি বাচ্চা দিতেছে না, রাও করুন যে ওখানে এই কথাগুলি কইলে কিছু শিক্ষিত মানুষ আছে যারা খারাপ পাইব, কিন্তু যদি আকল লইয়া চিন্তা করে তা খারাপ পাইতো না। আজকের দিনও গরু বেয়াইতেছে না, বাচ্চা দিতেছে না। জঙ্গলের পশু পাখিগুলি আজকের দিন পর্যন্ত সিজারিং ছাড়াই বাচ্চা হইতেছে। কিন্তু মানুষের এরকম অবস্থা আইনের আমার মিজাজের পরিবর্তন হওয়ার কারণে হইছে যে বর্তমান পশু পাখির থেকে আরো আদম হয়ে গেছে আমরার মা বোনের ইজ্জত। কথা হাসান আমি সা ডেলিভারিটা হওয়ার লগে লগে টিহা ইনকামের একটা চোর্স বাউ করে আহিরা তারা সিজারিং ছাড়া বাচ্চা হওয়া না। আমি প্রশ্ন করবার চাইতেছি, আজকের থেকে 20 বছর আগে 10 বছর আগে যখন সিজারিং এর সিস্টেম আসেন না, তখন কয়জন মানুষ ডেলিভারি কিছু মারা গেছে? কইন মরছে না। হকিকত ভাবেই যদি মানুষের চিন্তা করে দেখে বাচ্চা পেড় রাহা এরকম ভাবে দুনিয়ার মধ্যে পদার্পণ করা যে কষ্ট, যদি খালি কেউ মনে রাখে কিয়ামত পর্যন্ত আর কোনো বাচ্চা দ্বিতীয় বাচ্চা গ্রহণ করতো না। বাচ্চা দুনিয়ার মধ্যে আওয়ার ফরে দা বাচ্চার মুহের দিকে চাওয়ার লগে লগেই আল্লাহ পাকে সমস্ত কষ্ট লগে লগে বলাই দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরত লইয়া হেরে আমরা তামাশা আরম্ভ করে দিছি। যখন বাচ্চা ফেরত থাকে দিন হাজিরা কাম করে রাখা রিক্সা চালক সুর দিতেছে না, দিকে ভালো লাগতেছে না, সুর আইতেছে না লেগে দিতেছি না, ওহন কিছু কথা এবেই কই শুনুন। বাচ্চা ফেরো আমার পরে থেকে রিক্সা চালকে রিক্সা চালায়া, ঠেলা চালকে ঠেলা চলায়া, যে যেই লেনে কাম করতেছে কাম করে হেরা টেহা জমা জিগাইলে কে লিগে জমা, যে বাচ্চা ফেরো তো কোন দরকার লেগে পড়ে সিজারিং মেজারিং করুন লাগে নাকি, নিয়টা দেখছুন, কথা বুঝতেছুন, কথা নির্ণয় করছে। বাচ্চা অনাফেডের মধ্যে 1 মাসের বাচ্চা বা 2 মাসের 3 মাসের বাচ্চা, এই বাচ্চা কোন দিন ডেলিভারি হইব সেদিনের লেগে হ্যাঁ টেহা জমানি আরম্ভ করছে। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার লগে লগে 2 রাকাত এক্সট্রা নামাজ পড়ো, তাহাজ্জুদ নাই পড়লা 2 রাকাত এক্সট্রা নামাজ পড়ো। আল্লাহ আমি গরিব মানুষ, টেহা পয়সা আমারটাই নাই। তার সবচেয়ে বড় বিষয় হইল আমি গরিব মানুষ, আমার একটা ইজ্জত আছে। সিজারিং করার পরে তা ডাক্তারে দেখবো, ডাক্তারে আতাইবো, তো গতিকে এই ইজ্জতের থেকে আমার হেফাজত করো। আল্লাহর কাছে চাইলে কোনো মানুষে জানবো, গোপনে গোপনে আল্লাহর কাছে চাইলো, আল্লাহ পাকে চাইলে বান্দারে দিছে না এরকম নাই, আল্লাহটা চাইলে যে আল্লাহ দে না এরকম নাই, দিবই 100%। কিন্তু হ্যাঁ নিয়ত করছে পয়লা ফার্স্টের থেকেই, হ্যাঁ যদি সিজারিংয়ের দরকার লাগে সিজারিং করব। 1 নম্বর এটা। 2 নম্বর, টেহা পয়সা জমাইবার পাইছে না, ডেলিভারির টাইম হয়ে গেছে, ডাক্তারে ঘরে লয়ে গেছে, ডাক্তারে কইছে সিজারিং ছাড়া বাচ্চা হইতো না। অন কি করুন লাগে, সিজারিং করবার লাগে টেহা 40,000 50,000 টেহার দরকার। ওহন টেহা এই যে মানুষটাই চাইতেছে, বন্ধু বান্ধব চাইতেছে, এই মুহূর্তের মধ্যে কেউটাই পাইতেছে না। পরে গেহারা টেহা 50,000 সুদিল, কথা বুঝতেছুন, সুদে টেহা দে মানুষে, টেহা 50,000 সুদে দে, সুদে লইয়া হেরে গেহারা বাচ্চারা অপারেশন করে আইয়ে, তারপরে দাও বান্দা আল্লাহর কাছে কোনা, আল্লাহ আমি মুসিবতের মধ্যে পড়ে গেছি, 2 রাকাত নামাজ হেই টাইমের মধ্যে খারিয়ে পড়ে লাও, আল্লাহ আমি এরম মুসিবতের মধ্যে পড়ছি, দুনিয়ার কোনো মানুষ উদ্ধার করার হইতো না, আমারে তুমি উদ্ধার করো, এই মুসিবতের থেকে আমারে বাঁচাও। সারা এলাকার মধ্যে বিরসাহেরা একজন মানুষের পাইতেন না যে সেই মুহূর্তের মধ্যে নামাজের মধ্যে দেখা রয়েছে আল্লাহটাই সাহেরা বাচ্চাটারে নর্মাল ডেলিভারি করাইছে নাই। একটা কার্ড বানা যায়, সরকারি একটা কার্ড, যদি বড় বড় অপারেশনের দরকার পড়ে, কিডনি ফেল হয়ে যায়, হার্ট স্ট্রোক করে, আরো বড় বড় বেমার যদি ক্যান্সার ট্যান্সার, সেই বেমারগুলি হইলে কিছু রেহাইয়া চিকিৎসা করব বা ফ্রি হইতে পারে, ফ্রি নাইলে কিছু রেহাইয়া চিকিৎসা করব। আয়ুষ্মান কার্ড, এই কার্ডটা বানাইবার লেগে মানুষ এরকম পাগলা হইছে, যদি সরকারি রুল থাকে আমি শুধু এই কার্ডটা বানায়াম, সরকারে আদেশ করছে দেখে আদেশটা মান্য না এটা, কিন্তু মুসলমানের ইমান এটার রূপে যদি জাগা, এই কার্ড বানাই আমি, কার্ডে আমার ফ্রি চিকিৎসা করে আমার ক্যান্সার ভালো হইব। কথা নি বড় নালায়েক
কতানি বড় কম বক্ত হ্যাঁ যে তার বেমার হইছে না, ক্যান্সার হইছে না, বড় বড় বেমার তারে আক্রান্ত করছে না, হ্যাঁ চাইতেছে আমার বড় বড় বেমারে আক্রান্ত করুক, তারপরে আমি এই আয়ুষ্মান কার্ড নিয়ে চিকিৎসা করব। কথা বুঝতেছেন গো? মাহতারাম হাজিরিন, রসুলের জিন্দেগি আমাদের ভিতরে না থাকার কারণে, সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের জিন্দেগির ভিতরে না থাকার কারণে আমাদের এই সমাজ যে নষ্ট হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত এই সমাজটা ভালো হওয়ার কোনো লক্ষণ না। আনহে আমি যদি নিয়ত পরিবর্তন করি, বালা ওইবার ইচ্ছা করি, আল্লাহ পাকে হিদায়াত দেব। এই যে আমি কথা কইছিলাম, নবীজির এত মহাব্বতের চাচা গেছে কলিমার দাওয়াত দিবার লিগা, শুধু কলিমাটা ফুরুন, লগে লগে আমি রসুল জিম্মাদার হইয়াম, আনহেরা জান্নাত লয়ে যাইয়াম। সুবহানাল্লাহ। ওখান যদি আমরা কেউ এক কলিমা ফুরুন আনহেরা জান্নাত লয়ে যাইয়াম, ফরতাম না কলিমাটা, কিন্তু আবু তালিবে ফুরছে না। নবীজি খুব কষ্ট পাইছে। আল্লাহ পাক কইতেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ যারে চাইয়াম তারে হিদায়াত ইয়াফতা করবাম, আনহে যারে মহাব্বত করবেন, বালা পাইবেন, তারে হিদায়াত করা পাইতেন না। মাহতারাম হাজিরিন, এলিগিয়া হিদায়াত ফাইবার লেগে হইলে হিদায়াতের তড়প দিলের মধ্যে তখন লাগবো। হিদায়াত ফাইবার লেগে হইলে হিদায়াতের তলব দিলের মধ্যে তখন লাগবো, যাতে আল্লাহ পাক এই মুজলিসটারে আমার নাজাতের জরিয়া বানায়। আল্লাহ বুঝুন ব্যাপারটা। সুলতান মাহমুদ গজনবী মারা গেল। মারা যাওয়ার পরে খাদেম রে স্বপ্নে দেখাইছে, খাদেমে জিগাইতেছে, হুজুর বালা আসুন। আল্লাহ পাকে নিলে কি মুআমেলা করছে। সুলতান মাহমুদ গজনবী কইতেছে, আমি কবরের মধ্যে আমার পরে আল্লাহ পাক আমারে জিজ্ঞাসা করছে, সুলতান মাহমুদ, দুনিয়ার জমিনে যখন তুমি আসলা, তোমারে রাজা বানাইছি, বাদশাহী দিছি, ধন সম্পদ দিছি, সব ইজ্জত ও শহরত তোমারে দিছি। ওখান আজগা দুনিয়ার জমিন ত্যাগ করছো, আমি আল্লাহর লগে মুলাকাত করবার লেগে আইছ। যেই মুলাকাতের কথা তোমরা বারবার শুনছ যে মরুন একদিন হইব, কুল্লু নফস যায়িকাতুল মউত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মৌতের থেকে তোমরা ফলাইবার চেষ্টা করতেছ, এই মৌত তোমরা একদিন ক্রাশ করব, এই মৌত তোমরা একদিন ধরবো, পকড় মৌতের পকড়ের মধ্যে তোমার আউনি লাগবো। মাহতারাম হাজিরিন, এই মৌতের থেকে ফলাই আজ তুমি বাসর পাইছো না, আজকে কবরের মধ্যে আইছো, আমার লগে সাক্ষাৎ করবার লেগে আইছো, গতিকে আমার লেগে কি আনছ? সুলতান মাহমুদ গজনবী কইতেছে যে আমি আমার পুরা জিন্দিগির নামাজগুলি আনহের আদালত হাজির করলাম। আল্লাহ পাক কইতেছে, তোমার নামাজ আমার পছন্দ হইছে না। যদি আল্লাহ পাকে কইয়ে দে, আল্লাহ পাকে যদি আমরাও এই কথা কইয়ে দে যে তুমি যে সারা জিন্দিগি ইবাদত করছো, তোমার ইবাদতটা আমার পছন্দ হইছে না, যাই কই রাস্তা আছে? রাস্তা আছে গো? সারা জিন্দিগি তুমি ইমামতি করছো, তোমার ইমামতি আমি আল্লাহটাই পছন্দ হইছে না। তুমি সারা জিন্দিগি নেক আমল করছো ঠিক, কিন্তু তোমার আমলটা আমার পছন্দ হইছে না। বিচার দেম, নালিশ করবাম, উকিল ধরবাম, আছে আছে গো? এলিগে আমরা হর আমল এরকম লাগবো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, রোজা, হজ, যাকাত, প্রত্যেকটা কাম আল্লাহর রাজি খুশি লেগে লাগবো। অহন বর্তমান জামানার মধ্যে 90% মুসলমান, পুরা পৃথিবীর মধ্যে 90% মুসলমান নামাজ পড়ে না। কয় পার্সেন্ট? হিন্দু না, 90% মুসলমানের নামাজ পড়ে না। 10% পড়ে, 10%-এর ভিতরে আপনি 2% বিষয় পাইতেন না যে ইখলাসের সাথে পড়ে নামাজ পড়ুন লাগতেছে, পড়তেছে। যদি ইখলাসের সহিত নামাজ পড়তো, আর এই নামাজ লয়ে আল্লাহর আদালত খার হইব, এই আশা লয়ে এরা নামাজ পড়তো, 20 বছর ধরে নামাজ পড়ার পরে দাও আত্মাহিয়াতু শুদ্ধ না, কন্টিনিউ 5 বছর 10 বছর ধরে নামাজ পড়তেছে, সূরা ফাতিহা জানে না, অন্য সূরা মিলাই তারে না, খালি গরির দিকে চায়া থাকবো। ইমাম সাহেব পুরা মুসলিম, ইমাম সাহেব কো ফাজদা চাইতে চাইতে গাটা আমার বেঁকে আছে, এরকম ভাষা ব্যবহার করে। 1-2 মিনিট বাড়ছা না, অথচ 20 বছরে পুরানা মুসল্লি ইমামতির জায়গা খারাইব, সেই শক্তি তার নাই। কথা বাস্তব কইতেছি কি? হ্যাঁ, আমার ইমামতি করার আমার মকসুদ না। আমি কইতেছি না যে ইমাম না থাকলে তুমি নামাজ পড়াও, এটা আমি কইতেছি না। তুমি তোমার নামাজটা লইয়া
আল্লাহর আদালত খারইবার পাইবা না নাই হেডা চিন্তা করো তুমি। কথা বুঝতেছি গো। আমরা রোজাগুলি আল্লাহর আদালতের মধ্যে লইয়া খারাইবার পাইয়াম না নাই এটা চিন্তা করা। জাকাত যদি মানুষ আদায় করত, ইসলামের বুনিয়াদি মেন বস্তু হইছে 5টা। 1 নম্বর ঈমান, যদি ঈমান আনছ, আল্লাহরে বিশ্বাস করছো, রসুলরে বিশ্বাস করছো, ফেরেশতা, আসমানি কিতাব, কিয়ামত, তাকদীর আর আখিরাতরে বিশ্বাস করছো, তে তোমার 1 নম্বর কাম তোমার পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজ তোমার ফরজ লাগবে। 2 নম্বর কাম তোমার জাকাত আদায় করুন লাগবে যদি তুমি মালদার সাহেবে নেশাব। তোমার রোজা রাখুন লাগবে, তোমার হজ আদায় করুন লাগবে যদি তুমি মালদার, হজ তোমার ফরজ। উল্টা বা থেকে কই এবার শিখতেছি, যদি কোনো মানুষের রূপে হজ ফরজ, হজ কার রূপে ফরজ? অন ফাজাইল অন মাসাইল বাইন করতেছি। যার 1 নম্বর কথা হইল শারীরিক সুস্থতা, মক্কাত গাহিরা হজ পালন করার ভাইব অতনি শক্তি তার শরীরের মধ্যে আছে। 2 নম্বর তার মালি উসত, মক্কা মদিনার সফরের মধ্যে যে টাকা খরচ হইব এই সফরটা হ্যাঁ করবার পারে, আর এই সফর চলাকালীন তার পরিয়ালটা সুন্দরভাবে চলবার পারে, এরকম টেহা যার বাড়ির মধ্যে আছে তার রূপে হজ ফরজ। অহন বর্তমান শুরু থেকে শুরু মানুষ একদম নর্মাল একটা বিজনেস করতেছে, হ্যাঁ রূপে হজ ফরজ। কেলিকে হ্যাঁ বছরে বছরে 10 লাখ 20 লাখ টাকা কাম করাইতেছে বাড়ির মধ্যে, 10 লাখ 20 লাখ টাকা মাটি কিনতেছে, তার রূপে হজ ফরজ না গো? কথা কইন, হজ করতেছে না। ওহন দুনিয়ার মানুষটা ধোকা দেন যাইব, লগের বন্ধু বান্ধবরা ধোকা দেন যাইব, না ভাই আমার টাকা পয়সা নাই, হজ করাম বেড়া আমার উমরার পয়সাই নাই। ওহন এই ধোকাটা কি আল্লাহর আদালতে দেন যাইব? কিয়ামতের দিন সুস্পষ্টভাবে তার কপালের মধ্যে কাফের লেখা থাকবো যে মালদার হওয়ার পরে দাও হজ করছে না। কথা বুঝছেন কি? মালদার হওয়ার পরে দাও যে হজ করছে না, তার কপালের মধ্যে কাফের লেখা থাকবো। দেখে হেরে চিনালবো যে এটা মালদার মানুষ কিন্তু হজ করছে না। জাকাতের ব্যাপারে আনহেরার মহল্লার কথা কইতেছি, যারা রূপে জাকাত ফরজ, প্রত্যেকজন মানুষ যদি জাকাত আদায় করত, এলাকার মধ্যে একজন মানুষ গরিব থাকলো নইলে, কথা বুঝতেছেন গো, একটা মানুষ গরিব থাকলো নইলে জাকাত আদায় করে কিবা করে? জাকাতের 1 নম্বর শর্ত হইছে মাল হিসাব করে জাকাত দেওয়া লাগবে। হিসাব ছাড়া 1 লাখ টাকা জাকাত দিলেও জাকাত আদায় হইতো না। হিসাব করার পরে যদি তুমি 2000 টাকা জাকাত দাও, তোমার মালের পাকসাফ হয়ে যাবো, জাকাত আদায় হইব। জাকাতের লাভ কি? মুম্বাই এক গলির মধ্যে কাপড়ের ফ্যাক্টরি, একটা হচ্ছে দোকান আর একটা হচ্ছে গুডাউন। গুদাম যেটা আর কি, গুদামের মধ্যে মাল বেশি থাকে না দোহানো, বুঝুন না, গুদামও বেশি থাকে না নাই। কাপড়ের গুদামের যে ফ্যাক্টরি, মানে সারা কাপড় দোহানির এক একটা রুম লইছে, লয়ে হেরে কাপড় থ। 2016 পত্রিকার মধ্যে এই খবরটা আইছিন, এক কানে থেকে দোহানের মধ্যে আগুন লেগে ফুরে ফুরে যাইতেছে, হেন্দাও আগুন ধরছে, হেন্দাও আগুন ধরছে, এরকম এক অবস্থা। একজন মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা, হ্যাঁ ধুমায়া আসতেছে, আগুন লাগতেছে, কানবার ব্যাপার না আসবার ব্যাপার? কথা কই না কে? সারা দোহান ফুইরা ছাই হয়ে যেতেছে, ওহন কানবার ব্যাপার হয়েছে না আসবার? মানুষটা আসতেছে, বাদে মানুষে ভাবছে যে বুধ মাথার তার সিরিয়াসে, ব্রেন শর্ট হয়েছে, গতিকে হ্যাঁ আসতেছে না, তো আসবার কথা না, আসবার কথা গো। বুধ হ্যাঁ পাগল হয়ে গেছে গা। জিগাইছে যে আসার কারণ কি? কইতেছে আজগা প্রমাণ হইব আল্লাহ আছে না নাই, আল্লাহর ওয়াদা হাসান আমি আজগা প্রমাণ হইব। সুবহানাল্লাহ কইন, কিরম বুঝুন? আসতেছে যে আজগা আল্লাহর ওয়াদা, এই ওয়াদাটা হাসান আমি নিজের চোখে দেখবার পাইয়াম। কিবা অল্প পরে এটার পাইবা, তারপরে কইয়াম আগুন লাগিয়া সারা সাফ হয়ে গেছে গা। এই ব্যক্তির দোহানের মধ্যে আমার পরে দায়ী এই যে কি দেফানি দেয়, ফায়ার ব্রিগেড দা গাড়ি দেফানি দিয়েছে, পানি এরকম শত শত গাড়ি লাগাই দিছে, পানি আগুন নেমে না। আমেরিকার মধ্যে আগুন লাগছিন, সাগরের থেকে পানি উড়াই উড়াই মারছে, আগুন নেমে না, যত পানি তত দাউ দাউ করে জ্বলে। আল্লাহ পাকে যদি আগুন জ্বলে পারছে, দুনিয়ার পানিতে নেমানি সম্ভব না। আল্লাহ যদি আগুন নিমায়া দেয় তে অল্প পানি যথেষ্ট।
সারা দোহান ফুরা শেষ, আগুন নিমছে না। এই বেড়ার দোহান আওয়ার পরে দোহানের মধ্যে আগুন লাগবো অবস্থা। সেই টাইমে সেই ফায়ার ব্রিগেড যে পানি দিছিন, সেই পানিয়ে কাম করে আছে, লগে লগে আগুন নিম্মা একদম তুসনাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওহন সারা মানুষ পাগলা হয়েছে, আরে এটা দেখলাম আসলো কি কারণ, কি জাদু মেদ করছে, দোহান যে বাঁচাইছে কি জাদু মেদ করে বাঁচাইছে। জিগাইছে, আমি যেদিন থেকে মালদার হইছি, যেদিন থেকে আমার এক টেহার জাকাত হইছে, সেদিন থেকে উলামায়ে কেরামের মুহের কথা হুন্না এটার উপরে বিশ্বাস করিয়া আমি সেদিন থেকে পরিপূর্ণ হিসাব করে জাকাত দিছি, একদিনও মিস করছি না জাকাত দেওয়া। আর আল্লাহ পাকের ওয়াদা হইছে, যদি জাকাতের মাল পরিপূর্ণভাবে হিসাব করে আদায় দাও, সেই মালের জিম্মাদারি আমি আল্লাহ নিজে লইলাম। সুবহানাল্লাহ। ওখানে আমার মালের জিম্মাদারি আমার না তো, আমি আগুন নেমাইতাম খেলিগা, যে আগুন লাগাইছে হে আগুন নেমাইব। আমার পুরোপুরি বিশ্বাস আল্লাহর প্রতি আসিন, আর আল্লাহ আমার এটা কইরা দেখাইছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে শুন, খারাপ পাইতে শুন কই। জি মাহতারাম হাজরাত, আমরার সমাজের মধ্যেও জাকাত দেয়, জাকাত দে না যে এটা কইতেছি না, জাকাত দে। কিরম জাকাত দে? হিসাব করলে জাকাত হয়ে যাবো 5 লাখ টাকা। সুদ খায় টেয়ার ফ্যাক্টরি বানাইছে, ঘুষ খায়া চুরি চুট্টামি কইরা মানুষের টেহা মাইরে আইন না, হাজারো হাজার মানুষের টেহা ফা ঋণ থইয়া হ্যাঁ জাকাত দেয়। আসা না এরকম মানুষ? আইনের এলাকাত আছে না এই জানি না, আমারটাই হাজার হাজার প্রমাণ আছে। জাকাত কিবা দে? জাকাতটা দে, মালের কোনো হিসাব নাই, থুলমুল টেহা 50,000 টাকার বান্ডিল একটা লই আহিরা। হুজুররা তো রমজানের মধ্যে এই মাদ্রাসা কালেকশন আয় না নাই? মৌলবীরা আমার লগে লগেই পয়লা ফার্স্টে তার যে পিক আপটা আর কি, মুহের একটা পিক আপ যখন উঠে রাগ উঠে, তখন মুহের দিকে দেখলে গম পাই এই বিরাট রাগ উঠছে তার, এরকম একটা গম পানো নাই? আলিমুল আমায় স্টপ দো, ডাইরেক্ট সাইলেন্স। কিসে? জাকাত দিব বলে হগলা আইসে দেখতে পারিয়া, বারোই আইসে একটা বেলেগ একটা মুড়ে না সালাম দিছে, আলিমুল আমা সালাম দিলে লইছেও না, আমি নিজের চোখকে দেখা কথা কইতেছি। বাইতে বারোই আইসে যে হাজারো হাজার আলিমুল আমা, 1-2 জন আলিমুল মা থাকলেও সালাম দেওয়ার দরকার আছে না? ওলামার ইজ্জত হিসাবে তারা সালাম দেওয়া লাগছে না? দিন লাগছে। যদি উলামায়ে কেরাম সালাম উলামায়ে কেরাম দিছেই না, যদি দিছে তাহলে লোন লাগছে না? প্রকাশ্যভাবে আল্লাহর সাক্ষী রেখে কইতেছি সালাম লইছে না। টেহার বান্ডিলটা আতো করে আনছে, আইন হেরে স্যারটা লইয়া বইছে, একটা ঠ্যাং এই স্যারের উপরে দিছে। সবাই লাইন ধরুন, লাইন ধরুন, লাইন ধরছে আলিমুল আমা যেটি, সবাই লাইন ধরছে। ধরার পরে কোন মাদ্রাসা কি মাদ্রাসা আছে না নাই এক্সাম্পল কইবার চাইতেছি। এন হুজুর সবচেয়ে বড় মাদ্রাসা কোনটা? এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা কোনটা? কাঠফারা মাদ্রাসা সবচেয়ে বড় মাদ্রাসা। কাঠফারা মাদ্রাসার হুজুর লাইন ধরাইলেন, আর একটা এর আগে এরা নেত্য খাইরা 3 জন ফুলাফান্ডে টিউশনের সিস্টেম পড়া একটা মাদ্রাসা, সেই মাদ্রাসার শিক্ষক এলো হেরোইন লাইন ধরাইলেন। এটা হলে 500 লেখা। কাঠফারা মাদ্রাসার শিক্ষকে 500 টাকার উপযুক্ত, আর একজন 3 জন ছাত্র লিয়ে পড়াইতেছে, মাদ্রাসা আছে না নাই হেডারও খবর নাই, হেরেও দিচ্ছে 500 টাকা। কথা বুঝুন যে দেয়া বিদায় করছে। আরো কয়ে দিছে যে আলিমুল আমা যদি থাকে তারা খবর দিন গে যেন জাকাত দিতেছে। আর এনির ভিতরে যে এরকম একটা ব্যবহার করতেছে, যখন সারাদিন কাম করার পরে কামলারে যে হাজিরা দিতে সময় যে ব্যবহারটা খারাপ করে, উলামায়ে কেরামের লগে এরকম নিকৃষ্ট ব্যবহার এই জাকাত দেনেওয়ালা করে, আমি নিজের চোখে দেখছি। বুঝুন ব্যাপারটা? আরে ভাই, আমি জাকাত দিতে শিখে লিগা, জাকাত আমি দিতে শিখে লিগা আল্লাহ যাতে আমার মাল পাক সাফ করে। জাকাত আমি দিতে শিখে লিগা, জাকাতের জরিয়া করে আমার মাল যাতে পাক সাফ, আল্লাহর আদালতের মধ্যে যাতে আমি মুজরিম না হই, এটা লেগে আমি জাকাত দিতেছি। কিন্তু জাকাত দিতেছে মকসুদ খারাপ, দুনিয়ার মানুষ যাতে কয় যে আমি জাকাত দেই, এই একটা মকসুদ। খালি মানুষ যাতে কয় যে আমি জাকাত দেই, এই একটা মকসুদ। হজ, হাজি সাহেব হজ করে আইছে, হজ কার লেগে করছে? কথা কই না। হজটা যে আমি করলাম কার লেগা? আল্লাহর লেগা, আল্লাহর রাজি খুশি পাইবার লেগা, আল্লাহর হুকুম মানবার ক্ষেত্রে গেহরা আল্লাহর রাজি খুশির লেগে হজ করলাম।
কিন্তু হজ করার পরে দা কি একটা ভাব লয়ে চলাফেরা করে কিছুদিন, মাস একদিন 1-2 মাস, কিরম গামছা লাগায়া উর্ফে একটা পট্টি মাইরা এলাকার মধ্যে ঘুরে আর মানুষের সালাম চায় চাইল। কথা বুঝুন কি? যদি তুমি এই হাজিগিরি দেখাইতা, আমার কোনো বক্তব্য আছে না এটার মধ্যে, হাজিগিরি তুমি দেখাইতা বেশ নাই। তুমি যে বেলা 1 মাস হজ করে আইছো নতুন নতুন, সেই বেলা যেরকম তুমি রুমাল লিয়ে ঘুরতা, মাথার মধ্যে বিরাটা বাইন্দা ঘুরতা, এরকম ভাবে জুব্বা কুব্বা লাগাই মহল্লার মধ্যে চলাফেরা করতাম। আমি সেটা ভাই বালা আছো, বালা অত জিগাইছে না, সালাম লইতো আর কি। কথা বুঝি না? ভাই বালা আছো, তখন হ্যাঁ সালামটা দিব, হাজি সাহেব বালা আছেন। আর একবার হাজি সাহেব ডাকবো, অন্তরটা ঠান্ডা হইব, আল্লাহ 5 লাখ টাকা হজ করে এলাম। বুঝি না ওটা? টিয়া 5 লাখ খরচ করে হজ করে আইছি, আমার একবার হাজি সাহেব ডাকবো, আমার দিল খুশ। এই মকসুদ এর 1-2 মাস মহল্লাত ঘোরাফেরা করে, পরে এই হাজি জগৎ বিখ্যাত বড় ফাজিও মানে একজন হাজি সাহেবের বদনাম কইতেছি না, আমি নিজেও হজ করে আইছি। আমলটা কিভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব সেই বস্তুটা বুঝাইবার চাইতেছি খালি এনেরা। হজ যদি কবুল হয়ে যা, ইন্নাল হাজ্জা তাহদিমু মা কানা ক্বাবলাহু, আল্লাহ রাসূল কইতেছে হজ কবুল হওয়া দেরি হইব, আল্লাহ তারা জান্নাতি বানাইতে দেরি করতো না। ফজিলত আছে না নাই? কিন্তু যদি আমার ইখলাস থাকে, দুনিয়া কামানি, দুনিয়ার লোভ লালসা, বাইতুল্লাহর তওয়াফ করতে থাকে, কাবা ঘরের চক্কর লাগাইতে থাকে, আর হ্যাঁ মোবাইলের সেলফি ধরে রাখে, ভাই আমি 3 নম্বর তওয়াফ করে হারছি, 4 নম্বর তওয়াফ আরম্ভ করতেছি। কথা বুঝুন গো? টিকটকের ভিডিও বানা, ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করে, এই ভিডিও যেটি আর কি ভিডিও করে, মক্কা মদিনার ভিডিও মানুষে দেখে বেশি। কথা বুঝতেছেন গো? মক্কা মদিনার ভিডিও ভিউজও বেশি। এটার লেগে হেন গেহেরা দেখবেন যে রিলস বানায় বানায় মক্কা মদিনার ভিডিও করে করে দে, হ্যালো গাইস এই যে আমি তাইফ আইছি, হ্যালো গাইস এই যে আমি আরফার ময়দান আইছি, হ্যালো গাইস এই গাইস লয়ে তুমি জান্নাতে যাও, যায় গাইসেই তোমার জান্নাতে ফাড়াইব না। মাহতারাম হাজরাত, 2024 সনের মধ্যে আমি হজ গেছিলাম। সেই টাইমে মনে মনে আবার এই কথা ধারণা করুন না যে জাহিলা হজ গেছে দিকে হজের ব্যাপারে আলাপ করতেছে। আল্লাহকে বাস্তব কথা বোঝার চেষ্টা করুন। আরফার ময়দান 400 কোটি এমবি। যারা মোবাইল চলা তারা এটা বুঝবার পাইব আর কি। 400 কোটি জিবি এমবি আরফার ময়দানের দিন হাজি সাপরা ইউজ করছে, ব্যবহার করছে, যেন আরফার ময়দানের মধ্যে আল্লাহর লগে ডাইরেক্ট কানেকশন। আর হ্যানের মধ্যে হ্যাঁ মোবাইলের মধ্যে ভিডিও বানা, ভিডিও দেখতে 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 সমস্ত হাজি সাপরা মিলায় হেরা যারা ক্যালকুলেটর মারে তারা বাউ করছে যে 400 কোটি জিবি এমবি তারা হে আরফার ময়দান শেষ করে দিয়েছে। চিন্তা করছেন ব্যাপারটা? আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাফাজনা। আল্লাহ যাতে আমরা এইগুলি থেকে হেফাজত করে। বা ইতিহা 5 লাখ 10 লাখ খরচ করে গেলে হজ করে যদি আমার 1 পয়সার সব নাও আর জাহান্নামে যাওয়ার কারণও এই হজের ফাস্টের দাম আছে গো? দাম নাই। রোজার মধ্যে কইতেছি, যাকাত কইলাম, হজ কইলাম, রোজার ব্যাপারে কইবার চাইতেছি। রোজা তো মানুষ যদি প্রকৃতভাবে রোজা রাখে, রোজার বিনিময় দুনিয়ার কেউ দিত না, রোজার বিনিময় আল্লাহ পাকে খুললা কইয়াও দিছে না যে রোজা যদি তুমি রাখো তোমার জান্নাত দেম, তোমার এইটা দেম সেইটা দেম, এরকম কোনো ফজিলতই নাই রোজার একটা সবচেয়ে বড় ফজিলত যেটা, এটা হইছে যে রোজার যে বদলা এটা আমি আল্লাহ নিজে দেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন গো? আজকে আমার ভাই যদি একজন কামলারে কাম করবার লেগে লই, কামলা হেরে যে কত দিবেন? আমি কইম যে টাকা 500 দেম, হ্যাঁ গো না 1000 লাগবো। কথা বুঝুন যে 1000 টাকা লাগবো, ভাই 1000 টাকা দেবার হইতাম না, তোর মিলাই দিয়ে দেন। তখন কামলা কইব না সিরা লইন, কি লইন? সিরা ভাঙ্গে লইন, পরে আমি হ্যাংজাং যাইতাম না। আনে 500 দিন 700 দিন কত দিন কয়ে লইন, আচ্ছা যা 700 টাকা দিয়ে দেন। এবার সিরা বন্দোবস্ত করে এরা কামলায় কাম করে, মালিকে টেহা না দিব ডরে। কথা হাসান আমি সা যদি 500 আর 1000 মধ্যে একটা গ্যাপস থেকে যা, কামলায় মনে মনে ভাববো যে আমার টেহা বোধ 800 দিব,
বা আমার টেহা বোধ 600 দিব, তো গতিকে হুরাই লই। আর মালিক এমন বাবু আছে 500 টাকা চাইছে, তারা 600 টাকা দিয়ে দেন। এরকম একটা ফেস মুসরা থাকে যাওয়ার কারণে কামলাও হুরায়া ল, মালিকেও হুরায়া দেয়। এই কামটাই সেম কাম একজন কামলা গেহারে যদি মৌলানা বদরুদ্দিন সাহেবের বাইত করে, বদরুদ্দিন সাহেবের হুকুম দেয়, বা বড় বড় যারা বিরাট বড় বড় পয়সাওয়ালা এমপি মন্ত্রী হেরার বাইত যদি এই কামটা করে, কামলার যদি মন্ত্রী ডাক দেয়, এই এবার এই জঙ্গলটা সাফ করে দে, কত সময় লাগবো, আজকে সারাদিন লাগিয়ে পড়বো। এই কামলা জীবনে মন্ত্রীর লগে টেয়া ফিক্স করবো নাকি? যে টেয়া কত দিবেন কইন কইব, কইতো না, কেলিয়ে কইতো না, দিব মোড়া অ্যামাউন্ট একটা দিব। তাইলে চাইলেই ঠকবাম, চাইলে 500 চাইম, 1000 চাইম, কিন্তু হ্যাঁ যখন দিব তখন তো পকেটে মুঠ মেরে বাউ করে দিয়ে দিব। হেন টেয়া 5000 এবার ফা, 10,000 এবার ফা, এই লুবে হ্যাঁ টেহা চানা। আর এই মালিক যখন টেহা চাইব, মালিকের রাগ উঠবো না নাই? হাই রে আমি একটা এমপি, আমি একটা মন্ত্রী, অত বড় মানুষ, তোর কি লাগে নিতে তুই? কথা বুঝছেন না নাই? আল্লাহ পাক শাহের শাহ মালিকে হাকিকি, এই মালিক গুলারে যে আল্লাহ বানাইছে, আসমান জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, হে আল্লাহ পাক নিজে যদি রোজা রাখনে ওয়ালারে জাযা দে, বদলা দে, কিরকম দিব হিসাব করে ক্যালকুলেটরে কাম করবো। সুবহানাল্লাহ কইতেন না? মাহতারাম হযরত, এই রোজাটাও রাহে যে অতানি ফজিলতপূর্ণ রোজা, রোজার বদলা আল্লাহ নিজে দিব। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, জান্নাতের গেটের মধ্যে দারোয়ান খাড়া থাকবো, দলে দলে মানুষ বিচার হওয়ার পরে জান্নাতি মানুষ যারা, তারা দলে দলে জান্নাতে যাইবো, ঢুকবার লেগে লাইন ধরবো। এই দারোয়ানে জিগাইব, তোমরা কেলা যখন খেলছিল যখন সেংরা যারা তারা বুঝবো টিকেটের পরিণাম যেটা আর কি, এটা ইয়া থাকে, পরিমাণটা কম বেশ থাকে, 1000, 500, 250 এরকম থাকে না নাই? 1000 টাকা যারা তারা স্পেশাল সিট পা, 500 টাকা যারা হেটা তো একটু কম, এরকম 50 টাকা ডাইনো খারে খারে শুনে অডিয়েন্সের মতন। এরকম ভাবে জান্নাতের মধ্যে যাবো স্তর বাই স্তর, তবকা বা তবকা, যার আমল যত বেশি হইব হ্যাঁ অত ফেসিলিটি পাইব, আর হ্যাঁ অত ইস্তেকবাল পাইব, ওয়েলকাম পাইব। দারোয়ানে সব সাইড করে দেবে, এনো না এনো না এনো এনো, ক্যা আমি ইন্দা ঢুকবাম না, এটা তোমার লেগে না, এটা স্পেশাল দরজা। এই দরজার নাম হচ্ছে বাবুর রায়্যান। সুবহানাল্লাহ, এই দরজাটার নাম বাবুর রায়্যান, লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। এই দরজাটা কোনো মানুষ প্রবেশ করা হইতো না, না নামাজি, না হাজি, না গাজী, না মুফতি, মুহাদ্দিস, কেউ না, শুধুমাত্র রোজাদারর বদলা হিসাবে আল্লাহ স্পেশাল গেট বানাই দিয়েছে এটা। সুবহানাল্লাহ, রোজার এই ফজিলত। আর এই রোজাটা যে রাহে, যখন এরকম অনুমান পাওয়া যায় যে রোজা হ্যাঁ এলহাই রাখছে, আর পৃথিবীর মধ্যে সব মানুষ দুহরও খাইছে, সহালেও খাইছে, এলহাই হ্যাঁ রোজা, এরকম একটা ভাব লিয়ে চলাফেরা, বাজারও গেলে কেউ কিছু কইলেই কাজে লেগে পড়ে। ফাবদা লই আইছে মুরব্বী, ফাবদার দাম জিগাইছে, মরিয়া বাড়ি বাজারের কথা কইতেছি, ফাবদা কত 50 টাকা লেনে তার বাইন, মানে শৈল হালকা, আসরের পরের কথা, আর আসরের পরে আসলে শৈল হালকা হয়ে যা, কিন্তু কাজ্যার ক্ষেত্রে না, সেন্টিমিটার কিন্তু বলে গরম থাকে, কাজ্যা লাগলে পরে দেখতে পারবেন কি যে অবস্থাটা। ফাবদা লয়ে বইছে, 50 টাকা দাম চাইছে, বেড়া কইছে ভাই 30 টাকা দিন, নর্মালি কইছে 30 টাকা দেই, হ্যাঁ তো ফাল মারি উঠতে পড়ছে, হেই বেড়া ফাবদা নিয়ে বেড়াইছেন বেড়া 60 টাকা করে হেঁটে বিচ্ছে, এটা 50 টাকা চাইলাম, লয়ে আসছে কাজ্যা, হেই বেড়া তো রোজা রাখছে, এর তো গ্যার কম না, আরে আমি আনহের মাল লাগলে 10 টাকা কই, বাদে দুজনে লাগছে কাজ্যা। আচ্ছা এই কাজ্যাটা কি এবার দরকার আছেন? এই কাজ্যাটা করাইছে গেল রোজায়, কিরম রোজা আমরা, যেই রোজা জান্নাতে লয়ে যাবো সেই রোজায় আমরা কাজ্যা লাগাই দিছে। বাড়ির মধ্যে আসরে খালি বেড়াইনে রোজা রাখে না, বেটেনে বেড়াইন তো সারাদিন হইতে ঘুমা, রোজার মধ্যে কাম সাম কোনো নাই, বেটেনে তো কামের কোনো সীমা নাই, সারা কাম কাজ করার পরে আসরে থেকে শুরু, পুকুরি বানা, বুট বানা, হুলুরি বানা, এটা বানা, হেডা বানা, এটা কর, ইফতার যে রেডি থাকে 15 মিনিট আগে যেন ইফতার থাকে। যদি বেড়ি একটু উল্টা পাল্টা কিছু কইয়াও হালা কোনো সময় তে তো কাজ্যা বেড়া বেড়ি দুনুটাই করে, কইরা হেরা ইফতার একটাই হলো না, বুঝছেন কি না, বেড়া ইফতারলো না বেড়ি ইফতারলো, সারাদিন রোজা রাখছে, যে
শয়তানের চক্রান্ত লাগে, ইফতারও রেডি, খানাও হাজির, কিন্তু তারা রাগে ইফতার খানা। এরকম পাইছুন কি? আচ্ছা, আরেক শ্রেণী আছে, ইফতার যখন সামনে আয়া পড়ছে সারা দিনের কাফারা আদায় করে দেয়। সারাদিন যে উপাস রয়েছি অহন বুঝবে, খানা রেখো আর কি, খানা অহন তুই বুঝবে। খাইতে আছে। আরে ভাই তুমি খাও, নামাজটা ফুরা ধীরস্থির ভাবে লাহে লাহে খাও। খালি পেটে বেশি খেলে তো ফেস না। খাইতেছে আর একবার ঠাস করে একটা শব্দ হয়েছে, যে কিসে ফাইজামার নাতি ছিঁড়ে গেছে গা, বুঝলেন ব্যাপারটা? এরম খাওয়া হয়েছে একদম ফাইজামার নাতি ছিঁড়েছে। বুট মুড়ি যেটা খা, এই বুট মুড়িটা যদি নামাজ পড়ে শান্তি লেখা কোনো অসুবিধা হইব? বুট মুড়ি যে খাইছে, বুট মুড়ি খেলে তো কাঁচামরিচ জাল লাগে, জাল টাল ঠিকছে দেহাইরা, ঠিকছে চাবাইরা নামাজের মধ্যে গেছে, গিয়া যে খার হয়েছে এমন সব সুরাফুর বুঝে দূরের কথা, হ্যাঁ খালি হু হা এমন সবাই কেরাতি বড় হইতেছে না। এরকম এক অবস্থা যে মহিষের জাল ধরছে, যা 3 রাকাত নামাজ গেল মাগরিবের, তার খবরই নাই। দাঁতের মধ্যে যে একটা বাদামের শেষরাবাদ জিন বুড়ের, হেডের মধ্যে খুশটাইতে তার এই 3 রাকাত নামাজ গেল, তার বাদামের এই সুগলা আর সরছে না, নামাজ কিন্তু গেছে যা। মাহতারাম হাজিরিন, এটার লেগা আমরা হর একটা আমল যাতে আল্লাহর রাজি খুশি লেগে এটা আমরা চেষ্টা করাম ইনশাআল্লাহ। রাও করুন নাকি নামাজটা সহি করবার চেষ্টা করাম ইনশাআল্লাহ। যারা নামাজ পড়ি না তারা নামাজ পড়বার চেষ্টা করবাম আজগা থেকেই। এই মাহফিলটা যাতে আমরা নাজাতের জরিয়া বন্যা যা, এই একটা ফিকির লইয়া হেরা আমরা এই মাহফিল থেকে উঠে যাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেগুলি কথা কইছি এগুলি কথার রূপে আমার এনহেরা সবের আমলের তৌফিক দান করুক। আর যদি আলাপের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়েছে, সর্বপ্রথম আল্লাহ পাকে আমার ক্ষমা করে দেওক, আনহেরাও আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আনহেরার মূল্যবান সময় নষ্ট করছি, যতটুক কথা আনহেরা কইয়াম ভাবছিলাম, কিবা তো আনহেরাও ভাবছিলেন অতানি কথা সাপ্লাই হইছে না, আল্লাহর তরফ থেকে মঞ্জুর হইছে না। আল্লাহ যতটুক কইবার তৌফিক দিছে অতটুক কইছি। ভুল ত্রুটি হলে আল্লাহ যাতে ক্ষমা করে দেয়। আর আমলের যদি কিছু থাকে ইনশাআল্লাহ ভরপুর আমলের নিয়তে আমল করার চেষ্টা করাম ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সবেরই ভরপুর আমলের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।